এই দেখো, এদিকে আমার সম্পূর্ণ গোজা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কি দেখছো এত ভালো করে, এত মন দিয়ে? ওটাই তো। তো হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আজকের ভিডিওটা খুবই ভালো হবে। ভিডিওটা স্কিপ করবেন না, আর বাচ্চারা ভিডিওটার থেকে দূর থাকবেন। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। পরীক্ষা দিয়ে বেরোয় দেখি অফিসে আমাদের নিয়ে সমলক্ষ চলছে, চলবেই তো, কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডে বাস পাখি মাথায় সমলক্ষ চল। কি বাড়া কি বললো কিছুই তো বোঝা গেল না। তোমরা কি কিছু বুঝেছো? যদি তোমরা কিছু বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হোয়াট ইজ এ মাল? যার বুকে বড় বড় দুটি তাল। কিন্তু তোমার বুকে তো নেই তাল। যেখানে জন্মায় কচি কচি বাল, যেখানে পুরুষেরা চালায় তাদের হাল। হ্যাঁ, তুমি একটা ঝাটের বাল। বাড়া এত বাজে বাজে ভিডিও বানায়, লজ্জাও নেই। মনে হচ্ছে ঘরে বাবায় বেল ট্রিটমেন্ট দেয়নি, আও আমি দিয়ে দেবো বেল ট্রিটমেন্ট। এবার একবারে বন্ধ করে দেবে এইসব ভিডিও বানানো। অল্প ডাল রাঁধছি তোমার জন্য, ভাজি করছি, লাউ রাঁধছি, ভর্তা করছি। ড্রিম ওয়াইফ ভাই, ড্রিম ওয়াইফ। এরকম যদি আমিও একটা ওয়াইফ পেতাম, আহা হা, লাইফটা সেট হয়ে যেত। হে ভগবান। ফাইনালি গার্লফ্রেন্ডের জন্য জাঙ্গিয়া প্যান্ট কিনতে গেলাম। হ্যাঁ, বুকের ভিতর অনেক সাহস নিয়ে যাচ্ছি। গার্লফ্রেন্ডের জন্য জাঙ্গিয়া। তারা জাঙ্গিয়া কিনতে গেছে জিএফ এর জন্য। এদিকে এসো ভাই, এদিকে এসো। আর লেওড়া, একে দেখে মনে হয় নাকি এরও জিএফ থাকবে? বাট আমি তো তার সাইজটা জানি না। তো তোমরা কেউ যদি আমার গার্লফ্রেন্ডের কোমরের সাইজ জানো, আবার আমাদেরকে সাইজ জিজ্ঞেস করছে। 10 ফুট গর্ত। এদিকে আমার সম্পূর্ণ গোজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই পাশ দিয়ে ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছি যে কি সুন্দরভাবে আমি নেমে যাচ্ছি। তা আমি আমার বিছানা এরকম করে। বৌদি ঠিক জানে এরকম নর্মাল ব্লগ বানিয়ে কোনোদিনও ভিউজ পাওয়া যাবে না, তাই নিজের ফুটবল দেখিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, সাবস্ক্রাইবার পাচ্ছে। এটাই হলো আজকালকের নিনজা টেকনিক। বলেন কি? বাড়া মাঝে মাঝে মনে হয় ইউটিউব ক্রোমকেও ফেল করে দেয়। হ্যালো গাইস, লেওরা এটা আবার কি স্টাইল হ্যালো বলার? আরে এভাবে কে বলে? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। বলছি এভাবে হ্যালো বললে কি ভিউজ বেশি আসে? তাহলে তো আমিও ট্রাই করব। হ্যালো হ্যালো। ও, আমার তো নেই। যারা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে তো আইফোন নেই, ম্যাক্সিমামের কাছেই আইফোন নেই। কিন্তু তোমরা কি আইফোন চাও? ওটাও ফ্রি অফ কস্ট, 1 টাকাও না দিয়ে। তাহলে এই ভিডিওটা দেখো। আইফোন কিনতে আর লাখ লাখ টাকা খরচা করতেই হবে না। একটা আপেল নিয়ে আপেলটাকে কিছুটা অংশ খেয়ে এরকম খাওয়া আপেলের মতন করে নাও। তারপর প্রেসার কুকারের মধ্যে নর্মাল ফোন আর খাওয়া আপেলটা দিয়ে ভালো করে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে একটা মাত্র সিটি দিয়ে নাও। দেখো সাথে সাথে আইফোন কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে লাখ লাখ টাকা খরচা করে আইফোন বাজার থেকে কেনার তো কোনো প্রয়োজনই ওঠে না। একবার হলেও ট্রাই করো। যা লেওরা, আমি তো এটা জানতামই না এইভাবে আইফোন বানানো যায়। আরে তো আমি যাচ্ছি এবার আইফোন বানাতে, তোমরাও দেখো ট্রাই করে। তো আজকে আমরা ভিডিওটা এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর এখানে এই ফিল্ডে নতুন তাই একটু সাপোর্ট করে দিও। তো দেখা হবে আবার পরের ভিডিও।